3 মিলিয়নের কাছাকাছি ভিউ ইউটিউবে, 3 মিলিয়নের কাছাকাছি ভিউ। আমি যদি দেখাই, দেখেন এইখানে দেখতে পাচ্ছেন 30,000 শুধুমাত্র লাইক পড়েছে। তো ইউটিউবের ভিডিওতে, শর্টস ভিডিওতে ভিউ আসে একেবারে মানে ঝড়ের গতিতে। আপনারা অনেকেই আসলে ইউটিউবের শর্টস ভিডিও তৈরি করছেন, বাট ভিডিওতে ভিউ নিয়ে আসতে পারছেন না। তো ইউটিউবে আমি কিভাবে এই 3 মিলিয়নের কাছাকাছি ভিউ নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে সম্পূর্ণরূপে ডিটেলসে আপনাদেরকে জানার চেষ্টা করবো। ভাই দেখেন, চমৎকার একটা ভিডিওর আইডিয়া, এবং এখান থেকে কিন্তু 3 মিলিয়নের কাছাকাছি কিন্তু আমি ভিউ পেয়ে গেছি। ওকে, যদি আমি ব্যাক করে দেখাই, দেখেন এনে 2.7 মিলিয়ন ভিউ। এটা কিন্তু 3 মিলিয়ন কাছাকাছি, একেবারে কাছাকাছি, মানে 3 মিলিয়ন ক্রস করতে আর কিন্তু বেশি সময় লাগবে না। ওকে, এখন আপনি যে চ্যানেলটা তৈরি করছেন, সেই চ্যানেলটা আসলে কোন টপিক্সের উপরে চ্যানেল তৈরি করছেন? ভাইরাল টপিক্স, ট্রেন্ডিং টপিক্স, নাকি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ টপিক্সের উপরে আপনি চ্যানেল তৈরি করছেন? এটা কিন্তু আপনাকে ফার্স্টে নির্বাচন করতে হবে। যদি আমি বলি এই চ্যানেলটা সম্পূর্ণরূপে আমার প্রথমে একটা সাইকেল বেজ একটা চ্যানেল ছিল। ওকে, প্রথম থেকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ প্রতিটা ভিডিওতে আমি আপনাদেরকে অথেন্টিক এবং একেবারে লেজিট উপায়ে আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। ঠিক আছে, প্রথমে আমি চ্যানেলটা বানিয়েছিলাম, এই চ্যানেলের নাম ছিল রাইডার বয় ফারাবি। এটা সম্পূর্ণরূপে সাইকেলের একটা ভিডিও ছিল। ওকে, তো যখন দেখলাম সাইকেলের ভিডিও আমি করতেছি, বা সাইকেলের ভিডিওতে আমার তেমন পরিমাণ ভিউ আসতেছে না। ঠিক আছে, আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব দেখাই 35,000 মোটামুটি কাছে চলতেছে সাবস্ক্রাইবার, 34,500। ওকে, তো আমি এই চ্যানেলটা রানিং করেছিলাম শুধুমাত্র প্রোডাক্ট মানে বেস করে। আমি সাইকেলের ভিডিও দিতাম, আমি মোটরসাইকেলের ভিডিও দিতাম, আমি যে কোনো টাইপের প্রোডাক্টের ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে আপলোড দিতাম। এতে করে আমার মোটামুটি 30,000 প্লাস সাবস্ক্রাইব কিন্তু হয়ে গেছে। যখন আমি দেখলাম যে এই প্রোডাক্টগুলো আসলে কিছু কিছু মানুষ দেখবে, এবং অনেকেই কিন্তু এই প্রোডাক্টগুলো নাও দেখতে পারে। ঠিক আছে, তো আমি ক্যাটাগরিটা একটু চেঞ্জ করে দিয়েছি। আমি চেঞ্জ করলাম, আমি এই চ্যানেলটা চালিয়েছিলাম মোটামুটি 3 বছর। 3 বছর পর আমি এই চ্যানেলের ক্যাটাগরিটা চেঞ্জ করে দিই, এবং এই চ্যানেলের ক্যাটাগরি আমি কি রাখছি সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেবো। দেখেন, এই চ্যানেলের ক্যাটাগরি আমি রাখছি ফুড রিলেটেড। ফুড রিলেটেড ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়, এবং আপনি যদি ফুড রিলেটেড ভিডিও দেখেন, তার মধ্যে বিফ বিফ যে আইটেমটা আছে, সম্পূর্ণরূপে বিফ আইটেমটা অনেকেই কিন্তু মানুষ দেখতে পছন্দ করে। ঠিক আছে, তো ক্যাটাগরি ফার্স্টে আপনি নির্বাচন করে আপনাকে চ্যানেলটা তৈরি করতে হবে। যাই হোক, চ্যানেল যদি আপনার বসে যায়, তাহলে আপনাকে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে ভাইরাল টপিক্সের ক্যাটাগরিগুলো আপনাকে আপনার চ্যানেলে ভিডিওগুলো তৈরি করতে হবে। ঠিক আছে, তো দেখেন এইখানে আমি শর্টস আপলোড দিতাম প্রচুর পরিমাণে, খাবারের শর্টস আপলোড দিতাম। দেখেন আমার এখানে যে কালাভুনার যে ভিডিওগুলো আছে, এই কালাভুনার শর্টসগুলো কিন্তু আমি আপলোড দিতাম। দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ভিউ। আমি যখন দেখলাম যে এই চ্যানেলগুলো, এই খাবারের ভিডিওগুলো যে এত পরিমাণ ভিউ হতে পারে, আমি কল্পনাও করতে পারিনি। আমার সাইকেলের ভিডিও হচ্ছে, এই চ্যানেলের খাবারের ভিডিওগুলো কিন্তু আমার প্রচুর পরিমাণে ভাইরাল গেছে। দেখুন এখান থেকে যদি যাই 20,000, এখান থেকে 19,000, দেখেন এখানে 16,000। এরপরে যদি একটু নিচে নামি, দেখেন 11,000, 43,000। এরপরে যদি একটু নিচে নামি, দেখেন এখানে আরো ভিউ আছে, প্রচুর পরিমাণে ভিউ আছে, 1500। এরপরে একটু যদি নিচে নামি 1,000। যদি আমি এটার পপুলার সেকশনে যাই, পপুলার সেকশনে গেলে দেখেন এখানে 60,000। ওকে, এরপর দেখেন 50,000, 35,000, 20,000। এরপরে নিচে নামি 18,000, এরপর 19,000, 17,000, 19,000। ঠিক আছে, এরপরে যদি 10,000। তো এই ভিডিওতে ভিউ আমি নিয়ে আসছি শুধুমাত্র আমার এই ভাইরাল টপিক্সের জন্যই। তা আমি চ্যানেলটাকে আসলে বড় করার জন্যই এই শর্টস ভিডিওগুলো আপলোড দিই। আর একটা চ্যানেলকে যখন আপনি বড় করতে যাবেন, তখন আপনি ভাইরাল টপিকসগুলো যদি শর্টস হিসেবে আপনি আপলোড দেন, আপনার চ্যানেলটা কিন্তু দ্রুত গতিতে ভাইরাল হবে। ঠিক আছে, আমি যদি লং ভিডিওর কথা বলি, লং ভিডিওতে আমার ভিউ একটু হলেও কম আছে, বাট এখন কিন্তু আমি লং ভিডিও প্রচুর পরিমাণে আপলোড দিচ্ছি, এই জন্য কিন্তু আমার লং ভিডিওতে মোটামুটি একটা ভিউ কিন্তু চলে আসছে। দেখেন 961টা, এরপরে 1,000, এরপরে 700, 600, এরপর 400। ঠিক আছে, এই ভাবে যখন আমি কন্টিনিউয়াসলি আমার লং ভিডিওগুলো আপলোড দিব, তখন কিন্তু অটোমেটিকলি আমার চ্যানেলটা আস্তে আস্তে কিন্তু গ্রো হবে, মানুষের কাছে পৌঁছাবে। এবং আরেকটা জিনিস আপনাকে বলে দিই, আপনাদের চ্যানেলটা আরো বেশি ভাইরাল করার জন্য কি করতে হবে, আপনি চলে যাবেন আপনার পোস্টে যাওয়ার পরে আপনি পোস্টগুলো কিন্তু যে রিলেটেড আপনি কন্টেন্ট তৈরি করছেন, সেই রিলেটেড কন্টেন্টের ছবি আপনাকে পোস্ট করতে হবে। দেখুন আমি কিন্তু সম্পূর্ণ খাবার রিলেটেড ছবি কিন্তু পোস্ট করছি, এবং এটাতে কিন্তু ভালো একটা রিয়াকশনও পাচ্ছি। চ্যানেল যদি আপনাকে দাঁড় করাতে হয়, আপনাকে বিভিন্ন সাইডে, বিভিন্ন দিকে, বিভিন্নভাবে চিন্তা করে আপনাকে চ্যানেলটা দাঁড় করাতে হবে। ওকে, যদি দেখেন এখানে আমি কিন্তু আমার একটা লিঙ্ক শেয়ার করেছি আমার ভিডিওর, এখানেও কিন্তু আমি লিঙ্ক শেয়ার করেছি আমার পোস্টে, এখানেও আমি একটা লিঙ্ক শেয়ার করেছি, এবং প্রতিটা পোস্ট কিন্তু আমি খাবার রিলেটেড দিচ্ছি। ওকে, এখন দেখেন এখান থেকেও কিন্তু আমার মোটামুটি একটা
সাবস্ক্রাইবার কিন্তু বাড়ার সুযোগ রয়েছে। এবং আপনি যদি শর্টস ভিডিও প্রথমে আপনি আপলোড দিতে পারেন একটা চ্যানেলকে গ্রো করার জন্য, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মোটামুটি একটা সাবস্ক্রাইবার বেস চ্যানেল তৈরি হয়ে যাবে এবং চ্যানেলটা থেকে আপনি কিন্তু মনিটাইজেশনও পেয়ে যেতে পারেন। বাট আপনাকে শর্টস ভিডিওর পাশাপাশি লং ভিডিওতে বেশি বেশি কাজ করতে হবে, ঠিক আছে? তো আমি আসলে এইভাবেই আমার এই চ্যানেলে এই ভিডিওটাতে 2.7 মিলিয়ন ভিউ পেয়েছি শুধুমাত্র এই ভাইরাল টপিকস, এই ভাইরাল কন্টেন্ট আপলোড দেওয়ার ক্ষেত্রেই। আমি যখন দেখেছি আমার কন্টেন্টের ভিউ নাই, তখন আমি ক্যাটাগরিটা চেঞ্জ করে দিয়ে সম্পূর্ণ চ্যানেল কিন্তু আমি পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? দিয়ে ফুড অলিক এই চ্যানেলের নাম। অবশ্যই চ্যানেলটা আপনার চোখের সামনে আসে, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ চমৎকার চমৎকার ভিডিও কিন্তু এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। ওকে, একবার ভালো করে দেখে নিন এই চ্যানেলটা, দেখেন চ্যানেলটা দেখেন, ঠিক আছে? ফুড অলিক এই চ্যানেলটা অবশ্যই আপনি ঘুরে আসতে পারেন। এখানে চমৎকার চমৎকার রাজশাহীর এবং উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালাভুনা যে কিভাবে তৈরি হয়, এই টপিকসটা যখন আমি নির্বাচন করলাম, তা আমি তার আগে কথা হলো যে আমার কিন্তু ফেসবুক একটা পেজ আছে ফুড অলিক নামে, সেই পেজে আমি ভিডিওগুলো আপলোড দিতাম এবং ভিডিওগুলো আপলোড দেওয়ার পরে আমি দেখলাম যে ওইখানে যদি ভিডিওগুলো ভাইরাল হতে পারে তাহলে মানুষের চাহিদা আসলে কতটুকু এই শুধুমাত্র এই টপিক্সের পরে, এই খাবার রিলেটেড টপিক্সের পরে। তারপর আমি চিন্তা করলাম এই চ্যানেলটাকে আমি খাবার রিলেটেড চ্যানেলে তৈরি করব এবং দেখলাম একটা ভালো রেসপন্স কিন্তু আমার চলে আসছে। তো যাই হোক, যারাই আসলে চ্যানেল তৈরি করছেন, ইউটিউবে চ্যানেল তৈরি করছেন, তারা অবশ্যই ফার্স্টে একটা ভাইরাল বা কোন একটা ভালো ক্যাটাগরির নিশ চেঞ্জ করে আপনি আপনার চ্যানেলটা কিন্তু রানিং করতে পারেন। বাট চ্যানেলের গ্রো হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার শর্টস ভিডিও। শর্টস ভিডিও যত ভালোভাবে আপলোড দিতে পারবেন, তত আপনার চ্যানেলটা দ্রুত গতি হবে এবং দ্রুত বাড়বে এবং সাবস্ক্রাইবার কিন্তু আপনার চরম পরিমাণে বাড়বে, ঠিক আছে? তো যাই হোক, এইভাবেই কিন্তু আমার চ্যানেলটা আমি ভিউ নিয়ে আসছি এবং এই চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করাতে আমার চ্যানেলটা পুরোপুরিভাবে একেবারে টোটালি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি চ্যানেল বানাবেন তিনটা নিশ নিয়ে। এক নাম্বার হচ্ছে ফানি কন্টেন্ট, ফানি কন্টেন্ট কিন্তু আজীবন চলে। দুই নাম্বার হচ্ছে কোনো মোটিভেশন টাইপের কন্টেন্ট, ঠিক আছে? এই মোটিভেশন টাইপের কন্টেন্ট কিন্তু আজীবন চলবে। এবং তিন নাম্বার হচ্ছে ফুড রিলেটেড, আর না হয় এআই রিলেটেড। কারণ এখন এআই বেজের চ্যানেল আপনি প্রচুর পরিমাণে কিন্তু এখন মানুষ দেখে। এই জন্য এই চ্যানেল যদি তৈরি করতে পারেন, আপনার চ্যানেল দ্রুত রাতারাতি ভাইরাল হবে। এবং খাবার রিলেটেড ভাই, সারা জীবন কিন্তু মানুষ এই খাবার রিলেটেড ভিডিও দেখবে, ঠিক আছে? আপনি খেতে পছন্দ করেন, আমি খেতে পছন্দ করি, আপনার বাসার মানুষজন খেতে পছন্দ করে, তারাও কিন্তু খাবার রিলেটেড ভিডিও দেখবে যে কোথায় খাবারটা অথেন্টিক পাওয়া যাচ্ছে। তো সেটা নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলটা তৈরি। তো যাই হোক, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর নেক্সটে কিন্তু চমৎকার ভিডিও আসছে ইউটিউবে, ফেসবুকে আমি কিভাবে সফলতা অর্জন করলাম, কিভাবে আমি ভিডিও বানাই, সম্পূর্ণ গাইডলাইন নিয়ে সামনে কিন্তু ভিডিও আমি তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আর চ্যানেল থেকে যদি দেখে থাকেন একটা ভালো কমেন্টস কিন্তু করতে ভুলবেন না। আর পেজ থেকে যদি দেখে থাকেন পেজে একটা ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।